হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জীবন যদিও উদ্দেশ্যবিহীন বলে মনে হতো, কিন্তু তারা অন্তত সেই অর্থহীন খেলা থেকে বিরত হয়েছিল, যেই খেলায় মানুষ তার আত্মাকে জড় জাগতিক বস্তুর বিনিময়ে বিক্রি করে দেয়। যে বিকৃত সমাজ ব্যবস্থা মানুষের চিন্ময় সত্তাকে ধ্বংস করে তাকে একটা যন্ত্রে পরিণত করে, সেই সমাজ ব্যবস্থার বিরুদ্ধে তারা অসহযোগ আন্দোলন শুরু করেছিল। 1966 সালে হাজার হাজার যুবক লোয়ার ইস্ট সাইডের পথে পথে ঘুরে বেড়াত জীবনের পরম লক্ষ্যের অনুসন্ধানে। আমেরিকার সমাজ ব্যবস্থার প্রতি তাদের কোনো আস্থা ছিল না, এবং তারা মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছিল যে লক্ষ লক্ষ আমেরিকানরা এভাবে যে জীবনযাপন করছে, সেই জীবন নিতান্তই অর্থহীন। সমৃদ্ধশালী আমেরিকার যুবক সম্প্রদায় যে এত নৈরাশ্যপূর্ণ তা দেখে প্রভুপাদ অত্যন্ত আশ্চর্যান্বিত হতেন। অবশ্য এর দ্বারা প্রমাণ হতো যে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য যা আমেরিকার বৈশিষ্ট্য, তার মাধ্যমে যথার্থ সুখ লাভ করা যায় না। তার চারপাশের এই নৈরাশ্য এবং দুর্দশাকে শ্রীল প্রভুপাদ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বা সাংস্কৃতিক সমস্যা রূপে দেখতেন না। বস্তির দুর্দশাগ্রস্ত অবস্থা বা যুব আন্দোলন এর কোনোটিকেই তিনি গুরুত্ব দেননি। তার কাছে এগুলি কেবল জড়জাগতিক দুঃখের প্রকাশ বলে মনে হয়েছিল, যার নিরাময়ের একমাত্র পন্থা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। সকলের দুঃখে তিনি সহানুভূতি প্রকাশ করতেন, এবং এই দুঃখের সামগ্রিক সমাধান কিভাবে সম্ভব তা তিনি জানতেন। লোয়ার ইস্ট সাইডে বসতি স্থাপন করার আগে আমেরিকার যুব আন্দোলন সম্বন্ধে প্রভুপাদ কখনোই তেমন গভীরভাবে ভেবে দেখেননি। এই অসংখ্য যুবক যুবতীদের মাঝখানে আসার কোনো বিশেষ পরিকল্পনাও তিনি কখনো করেননি। কিন্তু কলকাতা থেকে আসার 10 মাসের মধ্যেই পারিপার্শ্বিক অবস্থার প্রভাবে বা শ্রীকৃষ্ণের ইচ্ছার প্রভাবে তাকে ঘুরতে ঘুরতে এখানে এসে বসতি স্থাপন করতে হয়েছে। তার গুরুদেবের আদেশে তিনি আমেরিকায় এসেছেন, এবং শ্রীকৃষ্ণের ইচ্ছার প্রভাবে তিনি লোয়ার ইস্ট সাইডে এসে পড়েছেন। তার গুরুদেবের আদেশ যথাযথভাবে পালন করা, বৈদিক মতবাদ প্রচার করাই ছিল তার একমাত্র সংকল্প। 1960 সালে আমেরিকা যে পরিবর্তন এসেছিল, তার দ্বারা তার সেই দৃষ্টিভঙ্গি প্রভাবিত হওয়ার কোনো প্রশ্নই উঠতে পারে না। এখন ঘটনাচক্রে আমেরিকার সাংস্কৃতিক আবহাওয়ার পরিবর্তন হওয়ার ফলে যদি এ সমস্ত অল্পবয়সী ছেলেমেয়েরা তার বাণী গ্রহণে উৎসুক হয়ে থাকে, সেটা শ্রীকৃষ্ণেরই ইচ্ছা। হিপি আন্দোলন হোক বা না হোক, কলিযুগ হচ্ছে সবচাইতে অধঃপতিত যুগ। প্রভুপাদ বৈদিক সংস্কৃতি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন এমন একটি ক্ষেত্রে যেখানে পূর্বে কোনো আচার্যই সে প্রচেষ্টা করেননি। সুতরাং তিনি স্বাভাবিকভাবেই আশা করেছিলেন যে তার এই কাজ অত্যন্ত কঠিন হবে। তবুও এই অধঃপতিত যুগে লোয়ার ইস্ট সাইডে শ্রীল প্রভুপাদের আসার ঠিক আগেই কলিযুগের অপসংস্কৃতির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে আমেরিকার যুবক যুবতীরা জীবনের যথার্থ উদ্দেশ্যের সন্ধানে বেরিয়ে পড়েছিল। ঘটনাচক্রে হোক বা ইচ্ছা অনুসারেই হোক,
নিউ ইয়র্কের লোয়ার ইস্ট সাইডের এই যুব সম্প্রদায় প্রভুপাদের পারমার্থিক শিক্ষার প্রতি আকৃষ্ট হয়ে তাঁর কাছে এগিয়ে এলো। 26 নম্বর সেকেন্ড অ্যাভিনিউতে প্রভুপাদের আগমন কেউই তেমনভাবে লক্ষ্য করল না। প্রতিবেশীরা শুধু বলাবলি করল যে লন্ড্রির পাশে উপহারের দোকানটায় এক নতুন ভাড়াটে এসেছে। দোকানের জানলায় লোকেরা একটা আশ্চর্য রকমের ছবি টাঙানো রয়েছে দেখল, কিন্তু সেই ছবিটার মর্ম কেউ উপলব্ধি করতে পারল না। সেই দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় পথচারীরা দেখল জানলায় আঁটা একটা কাগজে লেখা রয়েছে যে সেখানে ভগবদ্গীতার ক্লাস নেওয়া হয়। তাদের মধ্যে কেউ কেউ সেটা পড়বার জন্য থেমে দাঁড়াতো, কিন্তু কেউই তার যথার্থ অর্থ উপলব্ধি করতে পারত না। ভগবদ্গীতা যে কী তাই তারা জানত না, এবং যারা জানত তারা মনে করেছিল হয়তো এটা যোগ সম্বন্ধীয় বইয়ের দোকান বা সেই ধরনের একটা কিছু। প্রতিবেশী পর্তুরিকানরা জানলায় হার্ভে কোহেনের আঁকা ছবিটা দেখত এবং নিষ্পৃহভাবে হেঁটে চলে যেত। পার্শ্ববর্তী মোবিল পেট্রোল পাম্পের ম্যানেজার এই নবাগত প্রতিবেশীকে নিয়ে মোটেই মাথা ঘামালেন না। কবরের স্মৃতিসৌধ বিক্রেতাদের মনোভাবও একই রকম ছিল। আর যে অজস্র গাড়ি আর ট্রাক সেই রাস্তা দিয়ে চলাচল করত, তাদের ড্রাইভারদের কাছে স্বামীজির এই আস্তানার কোনো অস্তিত্বই ছিল না। কিন্তু বহু অল্পবয়স্ক যুবক যুবতী সেই ছবিটা দেখে আকৃষ্ট হতো এবং জানলায় লেখা ভগবদ্গীতা শিক্ষা দেওয়ার ক্লাস সম্বন্ধে সেই কাগজটা উৎসাহ সহকারে পড়ত। তাদের মধ্যে কেউ কেউ ভগবদ্গীতার সঙ্গে পরিচিত ছিল, কিন্তু তারা স্বপার্শ্বদ নিত্যরত শ্রীচৈতন্য মহাপ্রভু ছবিটার সঙ্গে ভগবদ্গীতার সম্পর্ক নির্ণয় করতে পারত না। তাদের মধ্যে কেউ কেউ স্বামী ভক্তি বেদান্তের ভগবদ্গীতার ক্লাসে যোগ দিতে মনস্থ করেছিল। হরে কৃষ্ণ।